আসসালামু আলাইকুম। তো আজকে একটি পাউচ ডিজাইন করব। তো কিভাবে করি চলুন দেখা যাক। তো ডিজাইনটি হবে খুবই সিম্পল, মিনিমাল। তো জাস্ট একটা সিম্পল আইডিয়া নিয়ে ডিজাইনটি করব। তো চলুন স্ক্রিনে চলে যাই। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে আমি একটা কালার নিয়ে নিয়েছি ব্যাকগ্রাউন্ডে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটার সাথে আমি জাস্ট একটি টেক্সচার অ্যাড করছি নাটস রিলেটেড। যেহেতু আমি নাটস নিয়ে পাউচটা ডিজাইন করব, তাই আমি রিলেটেড টেক্সচার নিয়েছি। দেন টেক্সচারের উপর আমি এই নাটস থেকে আইডিয়া নিয়ে এই শেপটি করছি, শেপটাকে ইলাস্ট্রেটরও করে দেন আমি ফটোশপে নিয়ে আসছি। অ্যান্ড এটার সাথে আমি নাটসের যে পিকটা আছে এটা ক্লিপিং মাস্ক করে দিছি, অ্যান্ড সেন্টার অ্যালাইন করে দিছি। তো তারপর আমি উপর দিকে একটা পেপার রাফ ইফেক্ট ইউজ করছি, নিচের দিকেও সেম আমি ইউজ করছি। দেন নাটসের যে টেক্সটটা আছে আমি টেক্সটটা ইউজ করছি, অ্যান্ড টেক্সটটা ইউজ করার পর কালারটাও হোয়াইট, সামান্য হোয়াইট কালার রেখে আমি জাস্ট এটার স্ট্রোকটা বাড়িয়ে দিছি, আর সামান্য একটু ড্রপ শ্যাডো ইউজ করছি। আর স্ট্রোকটা এত বেশি দেওয়ার কারণ হয়েছে যাতে টেক্সটটা একটু স্টিকার টাইপ ভাইব দেয়, তাই আমি এইরকম করছি। তারপরে এখান থেকে আমি এই রেক্টেঙ্গেলটা ইউজ করছি, যেহেতু বাংলাদেশে বেশিরভাগ প্রোডাক্টেই এই আইকনটা ইউজ করা হয়, তাই জাস্ট ইউজ করলাম। আর নিচের দিকে এই খালি স্পেসটুকু আমি কভার করার জন্য জাস্ট এখানে ছোটো করে লিখে দিছি যে 100% ন্যাচারাল। তো এখন যদি আমি এটা একটু প্রিভিউটা দেখি তাহলে দেখতে পারবেন যে ডিজাইনটা কীরকম হয়েছে। এই হচ্ছে ফুল ডিজাইনটা। জাস্ট আমি আপনাদেরকে একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেখাই। হ্যাঁ দেখেন, এই যে হচ্ছে ডিজাইনটা খুবই সিম্পলের মধ্যে একটা সুন্দর পাউচ ডিজাইন হয়ে গেল। তো এরকম ডিজাইন যদি আপনারা করাতে চান তাহলে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।